এই তো মাত্র বাংলাদেশের ফুটবল নিয়ে সারা দেশ আগ্রহ দেখানো শুরু করলো। ঠিক তখনই সিন্ডিকেট এর কালো হাত পড়ল ফাহমিদুল ইসলামের উপরে, ঠিক যেমনই ইউসুফ এবং নবাবের উপরে পড়েছিল। এই সিন্ডিকেট থেকে রক্ষা পাবে কবে? কবে উন্নত হবে আমাদের দেশের সকল সেক্টর? কবেই বা স্পোর্টস দিয়ে বিশ্ব দরবারে দেশকে রিপ্রেজেন্ট করা হবে? আমাদের দেশকে আদৌ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে? ফাহমিদুল ইসলামের অবস্থা এমবাপ্পের মতো হবে না তো? আপনারা অনেকেই হয়তো জানেন না, এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলার আগে তার বাবার দেশ ক্যামেরুনের হয়ে খেলতে চেয়েছিলেন। এমবাপ্পের বাবা ক্যামেরুন ফুটবল বোর্ডের সাথে কথা বললে দুর্নীতিগ্রস্ত ক্যামেরুন ফুটবল বোর্ড মোটা অঙ্কের টাকা দাবি করে এমবাপ্পের বাবার কাছ থেকে, যার বিনিময়ে এমবাপ্পেকে ক্যামেরুন জাতীয় দলের হয়ে ফুটবল খেলতে পারবে। পরবর্তীতে এমবাপ্পের বাবা ফ্রান্সে ফিরে এসে ফ্রান্স বোর্ডের সঙ্গে কথা বলে এবং প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ উত্তীর্ণ হয়ে জাতীয় দলের খেলার সুযোগ পায়। কোনো প্রকার টাকা পয়সা ঘুষ দিতে হয় না এমবাপ্পেকে। বর্তমানে এমবাপ্পের পারফরম্যান্সে সম্বন্ধে সবারই ধারণা আছে। বর্তমান বিশ্বের অন্যতম ফুটবলারদের মধ্যে সে একজন। আমার কেমন জানি মনে হচ্ছে আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত ফুটবল বোর্ডের জন্য উদীয়মান স্টার ফাহমিদুলকে হারাতে যাচ্ছি। ফাহমিদুলের বন্ধুর তথ্য অনুযায়ী তার পরিবার এবং ফাহমিদুল একমত হতাশ। ফাহমিদুলের বন্ধুর ফোন কলে যা জানা গেল। ভাই আমি ফাহমিদুলের বাসার কাছেই আছি, ঠিক আছে। ওর ভাইয়ের সাথে কেবল কথা হইলো, ওর ভাই বলতেছে যে ভাই ভিডিও করো না, কারণ আমরা এখন এটার থেকে আর কি লিভ নিতে চাইতেছি, আমরা এটার ভিতরে আর যাইতে চাইতেছি না। এখন আমি বুঝাইলাম যে ভাই এই দেখেন পরে নিয়ে কত ই করতেছে, কত কিছু করতেছে, আপনারা বাইঙ্গা পড়েন না ভাই, বাইঙ্গা পড়লে তো সবকিছু হবে না। এখন ভাই বলতেছে যে ভাই যা করলো এরা, ঠিক আছে, মনে রাখবে, ইনশাল্লাহ একদিন মনে রাখবে। যাই হোক, এখন তারা ওই যে আপনাদের এই যে সেভ বাংলাদেশ ফুটবল থেকে তারপরে তার আব্বুরে সবাই কল দিছে নাকি, তা রিসিভ করে নাই আর কি। বলতেছে যে ভাই এখন এসব আর রিসিভ করবো না, কাউরা কিছু করবো না, কারণ যেহেতু একবার ডাউন হয়ে গেছে, এখন আর কি করা ভাই। তোমারও আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।